120 টাকায় ভাগ্য ঘুরলেও 180 ডিগ্রি রাজমিস্ত্রির কালঘাম ছোটানো জীবনে এলো সুখ। কোটিপতি হলেন নিমাই। যে মানুষটি প্রতিদিন 100 টাকা রোজগার করে থাকেন তারও কোটিপতি হওয়ার শখ থাকে। তবে অনেকেই রয়েছেন যারা এই সকল শখ দেখে ঠাট্টার ছলে হাট্টা করে বলে থাকেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। তবে ছেঁড়া কাঁথাতে শুয়েও যে কোটিপতি হওয়া যায় তা বারবার প্রমাণিত হয়েছে। ঠিক সেই রকমই এমন ঘটনা ফের একবার প্রমাণ করলেন নিমাইবাবু। নিমাইবাবু এখন রাজমিস্ত্রি থেকে কোটিপতি। আসলে হামেশাই এই ধরনের ঘটনা এখন সামনে আসছে। দেখা যাচ্ছে কেউ চাওয়ালা থেকে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন, কেউ আবার মাছ বিক্রেতা থেকে কোটিপতি। ঠিক সেই রকমই রাজমিস্ত্রি থেকে এবার কোটিপতি হয়ে উঠেছেন নিমাইবাবু, মূলত লটারির টিকিটের দৌলতে। ডিয়ার লটারিতে তিনি পুরস্কার পেয়ে এমন কোটিপতি হয়েছেন। মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা হলেন নিমাই সরকার। তার বাড়িতে 2 কন্যা সন্তান ও 1 পুত্র সন্তান রয়েছে। 3 সন্তান স্ত্রীকে নিয়ে সংসার চালানোর জন্য রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয় নিমাই সরকারকে। সংসার চালাতে তাকে রাজমিস্ত্রির পেশা বেছে নিতে হয়েছে এবং সেই পেশার উপর ভর করেই যার রোজগার হয় তা দিয়ে সংসার চালান তিনি। তবে ভাগ্য বদলানোর শখ কার না থাকে, আর সেই ভাগ্য বদলানোর শখের নেশাতেই নিমাইবাবু মঙ্গলবার 120 টাকার ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন। তবে তিনি প্রথম পুরস্কার পাবেন সেটা ভেবে উঠতে পারেননি। যখন লটারির টিকিটের ফলাফল প্রকাশ পায় তখন দেখা যায় তার টিকিটে এই উঠেছে প্রথম পুরস্কার। লটারির টিকিটে কোটি টাকা পুরস্কার জেতার পর নিমাইবাবু নিকটবর্তী মিল্কি ফাঁড়ির দ্বারস্থ হন নিজের সুরক্ষার জন্য। এদিকে এইভাবে লটারির টিকিটে কোটি টাকা জয়ের পর ভেজা ভেজা চোখে নিমাইবাবু জানিয়েছেন তিনি নিজের রাজমিস্ত্রি হলেও তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে নিজে একটি ভালো বাড়ি তৈরি করতে পারেননি। এছাড়াও 5 জনের সংসার চালাতে রীতিমতো তাকে হিমশিম খেতে হয়। এই টাকাগুলো আমার দুটো মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে মানুষ করবো, বাড়ি ঘর করবো।